নজর রাখবো পরবর্তী সংবাদে। সারা দেশ জুড়ে সংগঠন সাজানোর উদ্যোগ নিল বিজেপি। রাজ্যে রাজ্যে নিয়োগ করা হচ্ছে মুখ্য নির্বাচন আধিকারিক। জুলাই মাসের প্রথম সপ্তাহে সংগঠন পর্বে হাত দেবে দল। এ বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছেন আমাদের প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, কি আপডেট রয়েছে এই বিষয় নিয়ে? একদম অবস্থা কেন্দ্রীয় নেতৃত্বদের ব্যস্ততার কারণে কিন্তু গতকাল সন্ধ্যায় যে রাজ্যের বিজেপি সভাপতির নির্বাচনের যে দিন তারিখ ঘোষণা করা হয়েছিল দিনের বেলা, সেটা আবার সন্ধ্যায় বাতিল করে দেওয়া হয়েছে। এবার কিন্তু গোটা দেশ জুড়ে কিন্তু সংগঠন ঢেলে সাজাতে উদ্যোগ নিয়েছে কেন্দ্রের শাসক দল বিজেপি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের সঙ্গে বিভিন্ন রাজ্যের যে সভাপতিরা রয়েছে তাদের মেয়াদ সম্পূর্ণ হয়ে গেছে, তাদের নির্বাচন থেকে শুরু করে এবং সংগঠনের যে একদম মন্ডল স্তর থেকে তৃণমূল স্তর বলতে যেটা বোঝায়, তাদের বিজেপির যে সাংগঠনিক গঠন রয়েছে মন্ডল, সেই মন্ডল স্তর থেকে ঢেলে সাজানোর একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে আজ শনিবার দিল্লিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যে প্রধান রয়েছেন আরএসএস প্রধান মোহন ভাগবত, তার সঙ্গে কিন্তু প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। যদিও এই বিষয়ে কোনো নিশ্চিত খবর নেই, এখন পর্যন্ত বৈঠক সম্পর্কে কোনো খবর নেই। তবে আরএসএস এবং বিজেপি সূত্রে খবর আজ হয়তো সংগঠনের আরএসএস এর যে প্রধান রয়েছে ওনার সঙ্গে দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক হতে পারে এবং এটা সকলের কাছেই স্পষ্ট যে বিজেপির সাংগঠনিক বিষয়ে আরএসএস এর যে মতামত, তার একটা প্রত্যক্ষ প্রভাব রয়েছে। তো সেই বিষয়টিকে সামনে রেখে সংগঠন পর্ব যেটা শুরু হয়েছিল 2024 সালে, সেই সংগঠন পর্ব আগামী জুলাই মাসের মধ্যে কিন্তু শেষ হওয়ার একটা আশা করা হচ্ছে। এবং এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে কেন্দ্রীয় সভাপতি নির্বাচন এবং তৎসঙ্গে বিভিন্ন রাজ্যের সভাপতি নির্বাচন। ইতিমধ্যে রাজ্যের যে সংগঠনগুলি রয়েছে তাদের গঠনের জন্য বিভিন্ন রাজ্যে রাজ্যে কিন্তু মুখ্য নির্বাচন আধিকারিকদের নিয়োগ শুরু করে দিয়েছে দল, এবং ধারণা করা হচ্ছে যে আগামী জুলাই মাসের মধ্যে সেই যে নির্বাচন পর্ব, সেই নির্বাচন পর্ব হয়তো শেষ করে বিজেপি যে দেশের পৃথিবীর সর্ববৃহৎ দল, রাজনৈতিক দল বলে যে তারা দাবি করেন, তারা হয়তো তাদের সংগঠনটি ঢেলে সাজাতে পারবেন। অমালিকা, একেবারে অনেক ধন্যবাদ জানাবো সম্রাটকে। আপনারা শুনলেন আমাদের প্রতিনিধি সম্রাট চৌধুরীর বক্তব্য। সারা দেশ জুড়ে কিন্তু সংগঠন সাজানো হচ্ছে এবং রাজ্যে রাজ্যে নিয়োগ করা হচ্ছে মুখ্য নির্বাচন আধিকারিক। আর জুলাই মাসের মধ্যে কিন্তু প্রতিটা রাজ্যেই নির্বাচন আধিকারিক নিয়োগ করা হয়ে যাবে বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং আশা করা হচ্ছে। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।